আচ্ছা, আজকে আমরা শিখাবো অতীতের গল্প। কিসের গল্প? অতীতের গল্প। খুবই সহজ, একটু মনোযোগ দেন। 15-20 মিনিটের মধ্যে দেখবেন অতীতের গল্প কাহিনী যা আছে সবকিছু আপনি বলতে পারবেন সুন্দর করে। একটু মনোযোগ দেবেন। পৃথিবীর যেদিন জন্ম হয়েছে, পৃথিবীর জন্ম থেকে আজকে এখন পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত যে মানুষ যে কাজ করেছে, পৃথিবীর জন্মের পর থেকে এ পর্যন্ত যারা জীবিত ছিল, যারা জীবিত আছে, কেউ না কেউ কোনো কিছু তো করেছে। সাপোজ বলতেছে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আল্লাহ আদমকে পাঠাইছে, হাওয়াকে পাঠাইছে, নবী পাঠাইছে, কোরআন পাঠাইছে, নবীরা ইসলামের দাওয়াত দিছে। এই যে করে গেছে অতীতের কাজ। অথবা আপনি 10 সালে এসএসসি পাস করছেন, 15 সালে আপনি ডিগ্রি শেষ করছেন, আপনি 1 মিনিট আগে আমাকে মেসেজ করছেন, আমি 30 সেকেন্ড আগে তোমাকে মেসেজ করেছি, সে সকালবেলা আমাকে ফোন করেছে, সে গতকালকে গ্রামে গিয়েছে। এই যে কাজগুলো, ওই যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আর এখন পর্যন্ত 1 সেকেন্ড আগ পর্যন্ত, অতীত মানে কি? এখন থেকে 1 সেকেন্ড আগে যেটা হয়ে গেছে সেটা অতীত। এই কাজগুলো কেউ না কেউ করেছে। কে করেছে? সাবজেক্ট। কি করেছে? সৃষ্টি করেছে, মেসেজ করেছে, ফোন করেছে, নাস্তা করেছে, দেখা করেছে, খাইছে, নামাজ পড়ছে, ওযু করছে, কথা বলছে, স্কুলে গেছে, অফিসে গেছে, কিছু না কিছু তো করছে। যেমন আপনি যদি আজকে সকাল থেকে চিন্তা করেন কি কি করছেন। আজকে আপনি প্রথমে ঘুম থেকে উঠছেন, ব্রাশ করছেন, নামাজ পড়ছেন, ওযু করছেন, নাস্তা করছেন, নাস্তা বানাইছেন, বাচ্চাদেরকে খাওয়াইছেন, নিজে গোসল করছেন, বাচ্চাদেরকে গোসল করাইছেন, অফিসে গেছেন, কিছু কেনাকাটা করছেন, চ্যাট করছেন, স্কুলে গেছেন, এক্সাম ফেস করছেন, কাউকে শিখাইছেন, নিজে শিখছেন, কিছু না কিছু তো করছেন সারাদিনে। গতকাল অনেক কিছু করছেন, আর একদিন করছেন। এসএসসি পাস করছেন 9 সালে, 10 সালে, ছোটবেলায় বন্ধুদের সাথে স্কুলে গেছেন। এই যে যত কথা আছে অতীতের, আমি আবার রিপিট করছি, অতীত মানে হচ্ছে এখন থেকে 1 সেকেন্ড আগে যেটা হচ্ছে সেটাও অতীত হয়ে গেছে। 1000 বছর আগের কথাও অতীত, এখন থেকে 1 সেকেন্ড আগে যেটা হয়ে গেছে সেটাও অতীত। সকালবেলার কথা অতীত, গতকাল, গত পরশু, 10 সাল, 20 সাল, 18 সাল, 17 সাল অতীত, 1000 বছর অতীত। তাহলে অতীতের যত কাজ, যত কিছু, যত মানুষ করেছে, কে করেছে? নিশ্চয় কেউ করেছে। সাবজেক্ট কে করেছে? কি করেছে? রান্না করেছে। কি করেছে? অফিসে গিয়েছে। কি করেছে? কথা বলেছে। কি করেছে? সৃষ্টি করেছে। কি করেছে? কোরআন নাজিল করেছে। কি করেছে? রোজা রেখেছে। কি করেছে? লিখেছে। কি করেছে? ঘুমাইছে। কি করেছে? চ্যাট করেছে। কি করেছে? শিখাইছে। কি করেছে? শিখেছে। কি করেছে? নাস্তা বানাইছে। কেউ না কেউ কিছু তো করছে। তাহলে কে করেছে? সাবজেক্ট। কি করেছে? ভার্ব টু। ভার্ব টু মানে কি? ভার্ব টু হচ্ছে গো, ওয়েন্ট, গন। দেখবেন আছে, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, স্লিপ, স্লেপ্ট, স্লেপ। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। এখন আপনি যদি ভার্ব টু গুলো একটু যদি মুখস্থ না করতে পারেন, আপনার জন্য কি হবে? একটু অসুবিধা হবে কথা বলতে গেলে। কিসের অসুবিধা? কথা বলতে গেলে অসুবিধা হবে। আসেন, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি ঠিক স্যার, আছে। দেখা যাচ্ছে। জি, দেখেন, পাস্ট, অতীত, ভার্ব টু। দেখেন, আপনি বলতেছেন আমি সকালে ঘুম থেকে উঠি, ওয়াশরুমে যাই, প্রতিদিনের কি কি কাজ আপনি বলতেছেন এইভাবে। পাস্টে গেছেন, আপনি কি করছেন? ঘুম থেকে উঠছেন, ও কাপ অথবা গট আপ। ওয়াশরুমে গেছেন, গো হয়ে যাচ্ছে কি? ওয়েট। গেট আপ হয়ে যাচ্ছে গট আপ। ওয়েক আপ হয়ে যাচ্ছে ও কাপ। মেক অ্যাবলিউশন মানে উজু করা, উজু করছেন, মেড অ্যাবলিউশন। আপনি বললেন আমি সকাল 5টা বাজে উজু করেছি ফজর নামাজের জন্য, আই মেড অ্যাবলিউশন at 5 a.m. to perform ফজর প্রেয়ার। তারপর আপনি বলতেছেন আমি হাত মুখ মুছে ফেলেছি, আই ওয়াইপ হ্যান্ডস এন্ড ফেস। নামাজ পড়ছেন, পারফর্মড ফজর প্রেয়ার, অথবা স্যাড, অথবা প্রেড। বাচ্চা কাচ্চাদেরকে জাগাই দিচ্ছেন, অ্যাওয়েকেন্ড, অ্যাওয়েকেন্ড, জাগিয়ে দিয়ে। তাহলে অতীতে আপনি যেগুলো কথা বলবেন সবগুলো কি হয়ে যাবে? ভার্ব টু হয়ে যাবে। এখন
ভার্ব টু এখানে আমি এটাও পাঠিয়ে দিব। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচারটা আমরা আজকে আলোচনা করবো, নেক্সট ক্লাসে আমরা আলোচনা। তাহলে আপনি যত কিছু করেছেন, অতীতের কথা কিভাবে বলবেন? ভার্ব টু দিয়ে। কে করেছে? ভার্ব টু। কে করেছে? ভার্ব। কে করেছে? ভার্ব। আসেন আমরা সারাদিনের কাজ একটু দেখাবো নিচে গিয়ে, আগে এটা একটু দেখাই। আপনি কোনো কিছু করছেন, কে করেছে? সাবজেক্ট আমি, তুমি, সে, কেউ না তো, কেউ না কেউ করেছে। কে করেছে? কাজটা কি? ভার্ব টু। ভার্বের পাস্ট ফর্ম। গো হয়ে যাবে ওয়েন্ট, কাম হয়ে যাবে কেম, রিড হয়ে যাবে রেড, রাইট হয়ে যাবে রোড, ইট হয়ে যাবে এট, ড্রিঙ্ক হয়ে যাবে ড্র্যাঙ্ক, স্লিপ হয়ে যাবে স্লেপ্ট, হাঁটা ওয়াক হয়ে যাবে ওয়াকড, চ্যাট করা চ্যাটেড। কি করেছেন? আপনি গেছেন, আসছেন, পড়ছেন, লিখছেন, খাইছেন, ঘুমাইছেন, কথা বলছেন, নাস্তা বানাইছেন, নাস্তা খাওয়াইছেন, বাচ্চাদেরকে জাগাইছেন, গোসল করছেন, গোসল করাইছেন, অফিসে গেছেন, স্কুলে গেছেন। যা যা করেছেন কি হয়ে যাচ্ছে? ভার্ব টু। ভার্ব টু। কে করেছে? কি করেছে? লিখে রাখেন। কে করেছে? কি করেছে? ভার্ব টু। ভার্ব টু। এখন আসেন, আপনি বলতেছেন আমি আজকে প্র্যাকটিস করি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি স্কুলে যাই নাই, করেন নাই, যান নাই, খান নাই, পড়েন নাই, লিখেন নাই, শিখেন নাই, কথা বলেন নাই, করেন নাই আর কি, করেন নাই। কোন একটা কাজ করেন নাই, কোন একটা কাজ করেন নাই। কে করে নাই? সে হলো সাবজেক্ট। কে করে নাই? ডিড নট অথবা ডিডেন্ট। ডিডেন্ট। কে করে নাই? সাবজেক্ট। ডিডেন্ট। কি করে নাই? ভার্ব ওয়ান। ধরেন আমি বলতেছি আমি আজকে নামাজ পড়ি নাই, আই ডিড নট পারফর্ম প্রেয়ার। আমি আজকে অফিসে যাই নাই, আই ডিড নট গো টু অফিস। সে আজকে আসে না, হি ডিড নট কাম। সে আজকে আমার সাথে কথা বলে না, হি ডিড নট টক উইথ মি। সে আমাকে ফোন করে না, হি ডিড নট টক অথবা কল মি। করে নাই, কোনো কিছু করে নাই, ডিড নট। লিখে রাখেন ডিড নট। কেউ কোনো কিছু করে নাই, কেউ কোনো কিছু করে নাই। কে করে নাই? সাবজেক্ট। ডিড নট। কি করে নাই? খায় নাই। কি করে নাই? যায় নাই। কি করে নাই? লিখে নাই। কি করে নাই? কথা বলে নাই। কি করে নাই? মেসেজ করে নাই। কি করে নাই? গুরুত্ব দেয় নাই। কি করে নাই? ঘুমায় নাই। কি করে নাই? অজু করে নাই। কি করে নাই? নামাজ পড়ে নাই। কি করে নাই? রান্না করে নাই। আমরা তো অনেক কাজ করি নাই। ধরেন আমি আপনাকে বললাম যে প্র্যাকটিস করেন, আপনি স্যার আজকে তো প্র্যাকটিস করি নাই। আমি জিজ্ঞেস করলাম অফিসে গেছেন আজকে? স্যার আজকে তো অফিসে যাইনি। আপনি কি ঘুমাইছিলেন সকালে? না স্যার আমি তো সকালে ঘুমাইনি। আপনি কি নামাজ পড়ছিলেন? না আমি তো নামাজ পড়ি নাই। এই যে পড়ি নাই, খাই নাই, করবেন কিভাবে? ডিড নট। ডিড নট। চোখগুলোকে বড় করে, মেধাটাকে খাটা, পে অ্যাটেনশন, একটু মনোযোগ বাড়া। সারা জীবন বছরকে বছর ইংলিশ নিয়ে পড়ে থাকার কোনো রিজন নাই। হ্যাঁ, ইংলিশ নিয়ে পড়ে থাকবেন, শিখাবেন। আগে শিখে ফেলেন 2 4 6 মাসের মধ্যে, পরে শিখাবেন। কিন্তু শুধু শিখতেই যদি বছরের বছর চলে যায়, এক কোচিং সেন্টার থেকে আরেক কোচিং সেন্টার, কিছুদিন এখানে, কিছুদিন ওইখানে, এভাবে জীবন চলতে পারে না। এভাবে জীবনকে চলতে দেয়া যায় না। বি সিরিয়াস। বি সিরিয়াস। করেন নাই, করেন নাই, করেন নাই, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, 1000 বাক্য করতে পারবে, লক্ষ লক্ষ বাক্য করতে পারবে। আপনি কি কি করেন নাই আপনার জন্মের পর থেকে? কি কি করেন নাই জন্মের পর থেকে এখন পর্যন্ত? শুধু ডিড নট আর ভার্বটা। কোনটা করেন নাই? খান নাই, যান নাই, পড়েন নাই, লেখেন নাই, শিখেন নাই, কথা বলেন নাই, স্কুলে যান নাই, পড়াশোনা করেন নাই, মনোযোগ দেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এসএসসি পাস করেন নাই, ইন্টারমিডিয়েট পাস করেন নাই, যা যা করেন নাই আর কি। নেগেটিভ করবো কি দিয়ে? ডিড নট দিয়ে। আর করছেন ভার্ব টু। ভার্ব টু। আই ওয়েন্ট, আই কেম, ভার্ব। এখন আসেন আমরা বাক্যগুলো দেখি। এখানে বাংলা সহ আছে আই। বাংলা সহ আওয়াজ দিয়ে দিয়ে সাউন্ড হইতে হবে। সাউন্ড হইতে হবে। আমি যেভাবে করতেছি এখন ঠিক এভাবে করব। কিভাবে করবেন? এভাবে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিড নট গো, আমি যাই নাই। আই এট, আমি খেয়েছিলাম। আই ডিড নট ইট, আমি খাইনি। আই রেন, আমি দৌড়িয়েছিলাম। আই ডিড নট রান। দেখেন, খায় নাই, পড়ে নাই, লেখে নাই, সেখানে ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট। কেউ কোনো কিছু করে নাই। আপনার ছোট বোন আজকে স্কুলে যায় না, মাই ইয়াঙ্গার সিস্টার ডিড নট গো টু স্কুল টুডে। আপনি বলছেন আমার আব্বু আজকে অফিসে যায় নাই, মাই ফাদার ডিড নট গো টু অফিস টুডে। আমার আম্মু আজকে রান্না করে নাই, মাই মাদার ডিড নট কুক টুডে।
আমার স্যার আজকে আমাকে শেখায় নাই, মাই স্যার ডিড নট টিচ মি টুডে। এখন শুধু টুডে না হোক, 1000 বছর আগের কথা ধরেন বলতেছি, অনেক মানুষ রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। A lot of people did not accept the invitation of Prophet Muhammad sallallahu alaihi wasallam. They did not accept, গ্রহণ করে নাই the invitation, দাওয়াত করে নাই। সে 10 বছর আগে রোজা রাখে নাই, হি ডিড নট ফাস্ট 10 ইয়ার্স। আমি গত বছর আমি গত বছর রোজা রাখি নাই, আই ডিড নট ফাস্ট, FAST। ফাস্ট মানে দ্রুত, আবার ফাস্ট মানে রোজা রাখা, FAST ফাস্ট। তাহলে কেউ কোনো কিছু করে নাই, সে 1000 বছর আগের কথা সেটা করে নাই, গতকালকের কথা করে নাই, গত বছর কথা করে নাই, 10 সালের কথা করে নাই, 15 সালে কোনো কিছু করে নাই, ডিড নট। জি, এভাবে পড়তে থাকবেন, পড়তে থাকবেন। আই এর পরে দেখবেন ইউ আছে, উই আছে, যে আছে। যাদের মিউট নাই মিউট রাখবেন কাইন্ডলি প্লিজ। আপনি দেখবেন যে আপনার মিউট আনমিউট ঠিক আছে কিনা, সবাই চেক করবেন। ক্লাসে যখন থাকবেন চেক করবেন মিউট আনমিউট ঠিক আছে কিনা। তাহলে এভাবে করতে থাকবেন, দেখবেন অনেক শব্দ শেখা হয়ে যাচ্ছে। আমি বলতেছি, আমি তাকে পছন্দ করিনি, আই ডিড নট লাইক হার। আমি তাকে ভালোবাসি নাই, আই ডিড নট লাভ হার। সে আমাকে পছন্দ করে নাই, শি ডিড নট লাইক মি। আমি তাকে ফোন করি নাই, আই ডিড নট কল হার। আমি তাকে ঘৃণা করি নাই, আই ডিড নট হেট হার। সে আমাকে ফোন করে নাই, শি ডিড নট কল। করে নাই, করে নাই, করে নাই, করেছে, সে আমাকে পছন্দ করেছে, শি লাইকড মি। সে আমাকে ভালোবেসেছিল, শি লাভড মি। আমি তাকে পছন্দ করেছিলাম, আই লাইকড হার। তাহলে করেছে, করে নাই, করেছে, করে নাই, করেছে, করে নাই, প্র্যাকটিস। আবারও আছে অনেকগুলা, দেখেন পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। আই স্টার্টেড লার্নিং ইংলিশ এট JBE, JBE টু এক্সপ্লোর, ডিড নট। আই কাট, আই ফরগট, আমি ভুলে গেছি। নাইম কেম, নাইম এসেছেন। আই লস্ট মাই মানি, আমি আমি টাকা হারাই ফেলছি। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ। উপরে গুলা উচ্চারণ সহ অনুবাদ সহ আছে, নিচের গুলা অনুবাদও নাই, উচ্চারণ নাই। এগুলো একটু দেখে নেবেন। এতটুকু ক্লিয়ার কিনা? কারো বুঝতে প্রবলেম ইয়েস হচ্ছে স্যার। কি? Okay, fine. এখন জি আসেন, স্যার। এখন আসেন পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। লক্ষ লক্ষ হাজার হাজার প্রশ্ন করে, তুমি কি খাইছো, তুমি কি নামাজ পড়ছো, সে কি স্কুলে গেছে, সে কি অফিসে গেছে, তুমি কি আজকে কোরআন তেলাওয়াত করছো, তুমি কি লাঞ্চ করছো। প্রশ্ন করে, অনেক প্রশ্ন। কিসের প্রশ্ন? অতীতের প্রশ্ন। কিসের অতীত? কাজের অতীত। কি কাজ? খাইছো, করছো, লিখছো, কথা বলছো, ফোন করছো, স্কুলে গেছো, অফিসে গেছো। জিজ্ঞেস করেন অনেক প্রশ্ন, প্রতিদিন কাউকে না কাউকে জিজ্ঞেস করছে এই কথাগুলো। তুমি কি আজকে অফিসে গেছো কিনা, সে কি নামাজ পড়ছে কিনা, সে কি কোরআন তেলাওয়াত করছে, তুমি SSC পাস করছো কিনা, তুমি কি তাকে ফোন করছো কিনা, আমাকে কি তুমি দাওয়াত দিছো কিনা, সে কি গ্রামে গেছে কিনা। প্রশ্ন করছেন, কোনো কিছু করেছে কিনা, করছে কিনা, করেছে কিনা, করেছে কিনা, করছে কিনা, কি অতীতে। প্রশ্ন করবো কি দিয়ে? ডিড দিয়ে, ডিড দিয়ে। আপনার অতীত যত কিছু আছে প্রশ্ন করছেন, করেছে কিনা, করা কাজ। আজকে নামাজ পড়েছো, ডিড, ডিড। কাকে করতেছেন? ধরুন তোমাকে, তুমি কি আজকে নামাজ পড়েছো, ডিড ইউ পারফর্ম প্রেয়ার। তুমি কি আজকে স্কুলে গিয়েছো, ডিড ইউ গো টু স্কুল। তুমি কি আমাকে ফোন করেছিলে সকালবেলায়, ডিড ইউ কল মি ইন দ্য মর্নিং। তুমি কি বিকালে গ্রামে গিয়েছিলে, ডিড ইউ গো টু ভিলেজ ইন দ্য আফটারনুন। তুমি কি নাস্তা বানাইছো, ডিড ইউ মেক ব্রেকফাস্ট। তোমার আম্মু কি নামাজ পড়েছে, ডিড ইউর মাদার পারফর্ম প্রেয়ার। তুমি কি ফজর পড়ছিলে আজকে, ডিড ইউ পারফর্ম ফজর প্রেয়ার টুডে। অতীতে কেউ কোনো কিছু করেছে কিনা, কিছু করেছে কিনা, খেয়েছে কিনা, পড়েছে কিনা, লিখেছে কিনা, শিখেছে কিনা, কি দিয়ে জানবো? ডিড দিয়ে প্রশ্ন করবো, ডিড, ডিড, ডিড। কাকে করতেছেন? সে আসবে, সে নাইম হতে পারে, নাইম কি এসেছে, ডিড নাইম কাম। তুমি কি গিয়েছো, ডিড ইউ গো। তারা কি এসেছে, ডিড দে কাম। তোমার বাবা মা কি এসেছে, ডিড ইউর প্যারেন্টস কাম। যখন ডিড দিয়ে প্রশ্ন করছেন বার ওয়ান হয়ে যাবে।
কাম হয়ে যাবে, কেম বলবেন না আবার কেউ। কাম, গো, রিড, রাইট, ভার্ব ওয়ান একটা লেখা আছে সুন্দর করে। তাহলে প্রশ্ন করছেন ডিড দিয়ে। নেগেটিভ প্রশ্ন করে, তুমি নামাজ পড়ো নাই আজকে? ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি স্কুলে যাও নাই? ডিডেন্ট ইউ গো টু স্কুল? সে কি তোমাকে ফোন করে নাই? ডিডেন্ট হি কল ইউ? সে কি খায় নাই? ডিডেন্ট হি ইট? পজিটিভ প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন। ডিড ডিডেন্ট। আপনি কারোর সাথে যখন কথা বলছেন, মনোযোগ দেন। আপনার কানে কানে আওয়াজ আসবে, ডিড, 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 ডিড। আপনি নিশ্চিত থাকতে হবে আমাকে এই লোকটি অতীতের কোনো প্রশ্ন করেছে। কারণ সে যদি ভালো হয়, আবার দুর্বল স্পিকার হয়তো তো ভুলভাল করে ফেলবে। সাপোজ আপনি আমার সাথে কথা বলছেন, যেমন নেক্সট ক্লাসে প্রশ্নগুলো করব, আজকে পড়াচ্ছি, নেক্সট ক্লাসে প্রশ্ন করবো। প্রশ্ন করবো, ডিড ইউ প্র্যাকটিস টুডে? ডিড। আপনার কানে আওয়াজ এসেছে ডিড, ডিড। আপনি নিশ্চিত থাকেন আপনাকে অতীতের কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। ডিড ইউ প্র্যাকটিস টুডে? আপনি কি আজকে প্র্যাকটিস করেছিলেন? হ্যাঁ, ডিড ইউ গো টু অফিস টুডে? আপনি কি আজকে অফিসে গিয়েছিলেন? ডিড ইউ পারফর্ম প্রেয়ার টুডে? ডিড ইউ গো টু ভিলেজ ইয়েস্টারডে? আপনি কি গতকাল গ্রামে গিয়েছিলেন? ডিড ইউ কল মি? আপনি কি ফোন করেছিলেন? যে ডিড কানে আসলো, ডিড অতীতের প্রশ্ন। নেগেটিভ, তুমি কি আমাকে ফোন করো নাই? ডিডেন্ট ইউ কল মি? আপনি কি নামাজ পড়েন নাই? ডিডেন্ট ইউ পারফর্ম প্রেয়ার? ডিডেন্ট, ডিডেন্ট। এখন আসেন কিছু এক্সাম্পল দেখি ডিড দিয়ে। ডিড ইউ লাভ রুমি? তুমি কি রুমিকে ভালোবেসেছিলে? ডিড নাইম গেজ এট দ্য গার্ল? গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। নাইম কি বালিকাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল? ডিড দে প্লে আ নাইস গেম? তারা কি ভালো খেলেছিল? ডিড ইউ ডিড ইউ ডিড ইউ চেজ দ্য থিফ? তুমি কি চোরটির পিছু তাড়া করেছিলে? পিছনে তাড়া কর, চেজ, চেজ, চেজ। সরি। ডিড ইউ সি রুমি? তুমি কি রুমিকে দেখেছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? যত প্রশ্ন আছে অতীতের, আপনি জিজ্ঞেস করছেন, দেখেন ডিড, ডিড। ডিড ইউ কল মি? তুমি কি আমাকে ফোন করেছিলে? ডিড রুমি টক টু নাইম ফর আ লং টাইম? রুমি কি নাইমের সাথে অনেকক্ষণ কথা বলেছিল? ডিড। এরপরে নেগেটিভ প্রশ্ন করছেন ডিডেন্ট দিয়ে। ডিডেন্ট ইউ লাভ মি? তুমি আমাকে ভালোবাসোনি? ডিডেন্ট আই ডু ইট? আমি কি এটা করিনি? ডিডেন্ট ইউ গো টু লাইব্রেরি? তুমি গতকাল লাইব্রেরিতে যাওনি? যাওনি। এরপর আরো কিছু প্রশ্ন আছে, দেখেন এক্সাম্পল আছে ডিডেন্ট দিয়ে, পজিটিভ অ্যান্সার আছে, দেখেন। ডিড ইউ গো টু ডিড ইউ গো টু ইউর অফিস ইয়েস্টারডে? তুমি কি গতকাল অফিসে গিয়েছিলে? অ্যান্সার, ইয়েস আই ওয়েন্ট। যখন অ্যান্সার হচ্ছে, দেখেন পজিটিভ অ্যান্সার, ভার্ব টু। নেগেটিভ অ্যান্সার, ডিড ইউ রাইট ইন ইংলিশ আ লট? তুমি কি ইংলিশে প্রচুর লিখেছিলে? নেগেটিভ অ্যান্সার, নো আই ডিড নট। পড়ি নাই, লিখি নাই, শিখি নাই, যাই নাই, খাই নাই, আসি নাই, কল করি নাই, সে আমাকে ডিস্টার্ব করে নাই, আমি তোমাকে ডিস্টার্ব করি নাই। ডিড নট। প্রশ্ন, ডিড অতীত ডিড অতীতের কাজ ডিড দিয়ে প্রশ্ন করবে। অ্যান্সার হবে ভার্ব টু দিয়ে। এভাবে প্রশ্নগুলো করবে। এভাবে যদি কেউ কষ্ট করে প্রতিদিন 1-2 ঘন্টা প্র্যাকটিস করে, 1 মাসের মধ্যে আমি একেবারে সুন্দর করে লিখে দিতে পারবো। 1 মাসের মধ্যে তার পরিবর্তন হতে হবে। হবে না মানে কি আবার? হবে না বলতে কোনো শব্দ নেই, এটা হতে হবেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এতটুকু সিরিয়াস না, যতটুকু সিরিয়াস হলে পরিবর্তনটা হয়ে যায়। এরপরে গত ক্লাসগুলো দেখেছি ডব্লিউএইচও কোথায়, তুমি কোথায় গেছো, তুমি কোথায় ইংলিশ শিখছো, তুমি কোথায় টাকা ব্যয় করছো, তুমি কোথায় বসবাস করেছিলে এতদিন। যে কোথায়, কোথায় দিয়ে জিজ্ঞেস করছে। কোথায় তার সাথে দেখা করেছো, কোথায় কোথায় কোথায়। এরপর কখন জিজ্ঞেস করছেন, কখন, তুমি কখন ঘুম থেকে উঠেছো, তুমি কখন ইউনিভার্সিটিতে গেছো, তুমি কখন আমাকে ফোন করছো, সে কখন আসছে, সে কখন গেছে, তুমি কখন লিখছো, তুমি কখন পড়ছো। কখন দিয়ে জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করে, তুমি কখন ঘুম থেকে উঠেছো, তুমি কখন অফিসে গেছো, তুমি কখন গ্রামে গেছো, কখন তুমি আমাকে ফোন কখন করছো, আমি তো দেখিনি। ওয়েন ডিড ইউ কল মি? আই ডিডন্ট সি দ্যাট। ফোন করছো কখন, কোনটা, হুইচ,
প্রশ্ন করছেন, হুইচ, কোনটা নিছো, কোন বইটা নিছো, কোন টিমকে তুমি পছন্দ করছো, কোন নিউজ পেপারটা কিনছো, কোনটি, কোনটি তুমি চেয়েছিলে, কোন ল্যাঙ্গুয়েজ তুমি শিখেছিলে, কোন স্কুলে তুমি গিয়েছিলে, হুইচ, তুমি কি খাইছিলা, তুমি কি রান্না করছো, তুমি কি কিনেছো আজকে, তুমি কি পড়েছো আজকে, তুমি কি লিখেছো, কি প্র্যাকটিস করেছো, কি কি কি, কেন, ওয়াই, তুমি কেন গেছো সেখানে, তুমি কেন এটা করছো, তুমি কেন ফেল করছো, তুমি কেন পড়াশোনা করো নাই, তুমি কেন আমাকে ফোন করো নাই, তুমি কেন আমাকে জানাও নাই, কেন, 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 ডিড, অতীত, প্রশ্ন দেখেন, অতীতের যত কাহিনী আছে, যত কথা আছে, প্রশ্ন কি হচ্ছে, ডিড দিয়ে, ভালো করে দেখবেন, ডিড 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 ডিড, অতীতের প্রশ্নগুলো ডিড দিয়ে হচ্ছে। এরপরে কে এসেছে, কে কথা বলেছে, কে তোমাকে ফোন করেছে, কে কাজটা করেছে, কে, হু, হু লাভড মোস্ট, কে বেশি ভালোবেসেছে তোমাকে, হু ডিড ইউ লিভ উইথ, তুমি কার সাথে বসবাস করেছিলে, হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। এরপরে হুজ আছে, হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের শার্ট কিনেছো, কোন ধরনের টিভি কিনেছো, কোন ধরনের বই কিনেছো, অতীতের কথা। হাও, কিভাবে গেছো সেখানে, কিভাবে তুমি পাস করছো, কিভাবে রান্না করছো, কিভাবে তার সাথে দেখা করছো, কিভাবে গ্রামে গেছো, কিভাবে প্রবলেমটা ফেস করছো, কিভাবে প্রবলেমটা সমাধান করছো, কিভাবে, হাও। হাউ, কতটা বই কিনছো, কতজন বন্ধুর সাথে কথা বলেছো, কতজনকে দাওয়াত দিছো। হাউ মেনি, হাউ মাচ, কতটুকু। হাউ মাচ মিল্ক ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু দুধ পান করেছিলে। হাউ মাচ ডিড ইউ স্টাডি লাস্ট নাইট, তুমি কতটুকু পড়াশোনা করেছিলে। হাউ মাচ ডিড ইউ লাভ হার, তুমি তাকে কতটুকু ভালোবেসেছিলে। হাউ মাচ ডিড নিতা বিলিভ ইউ, নিতা তোমাকে কতটুকু বিশ্বাস করেছিল। হাউ মাচ ডিড দে নো অ্যাবাউট ইউ, তারা এই ব্যাপারে, নো অ্যাবাউট দিস, তারা এই ব্যাপারে কতটুকু জেনেছিল বা জানতো। তাহলে কতটুকু, হাউ মাচ, হাউ অফেন, হাউ ফার, হাউ লং, অনেকগুলা আছে। তাহলে আপনারা এগুলা কি করবেন, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচার শিট থাকলো আর আপনি আপনার মতন থাকলেন তাহলে হবে না। এগুলাকে প্র্যাকটিস করতে হবে। এরপর আপনার চাইল্ডহুড একটা মেমোরি আছে, কিছু প্রশ্ন দেখেন, ডিড, ডিড ইউ হ্যাভ আ হ্যাপি চাইল্ডহুড, তোমার কি চাইল্ডহুডে একটা সুখী উপভোগ্য শৈশব ছিল। এভাবে দেখেন, অতীতের কথা যেহেতু বেশিরভাগ প্রশ্ন ডিড দিয়ে হচ্ছে অথবা অয়ার দিয়ে হচ্ছে, ওয়াজ অয়ার দিয়ে হচ্ছে। ডিড দিয়ে প্রশ্ন হবে কখন, যখন কাজের কথা আসবে, তুমি কি নামাজ পড়ছো, তুমি কি এনজয় করছো, তুমি কি পড়াশোনা করছো, কাজের কথা। অথবা ছিল কিনা, টাকা ছিল তোমার, বাড়ি ছিল, গাড়ি ছিল। আমরা কিন্তু শিখেছি এগুলা, কারো কাছে কিছু ছিল কিনা জানতে চাইবো ডিড দিয়ে। এখন বলতেছি কেউ কোনো কিছু করেছে কিনা জানতে চাইবো ডিড, তুমি কি নামাজ পড়েছো, তুমি কি অফিসে গিয়েছো, তুমি কি রেগুলার স্কুলে গিয়েছিলে, তুমি কি ভালো করে পড়াশোনা করেছিলে, কাজ, এগুলো দেখবে। এখন আসেন যেটা আপনারা পরের ক্লাসে অবশ্যই সবাই বলতে হবে, সেটা কি, গতকালকের অ্যাক্টিভিটিস, আপনি গতকালকে কি কি করেছেন, অথবা আজকে সকাল থেকে এখন পর্যন্ত কি কি করেছেন, জিজ্ঞেস করবো সবাই, কি কি করেছেন। ঘুম থেকে উঠছেন, নামাজ পড়ছেন, অজু করছেন, ওয়াশরুমে গেছেন, আহ, কোরআন তেলাওয়াত করছেন, তারপর হচ্ছে নাস্তা খাইছেন, নাস্তা বানাইছেন, অফিসে গেছেন, করছেন না কত কাজ সকাল থেকে। নিজে চিন্তা করেন না কত কাজ করে ফেলছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত। এই কথাগুলো কিভাবে বলবেন, ঠিক এভাবে বলবেন। শুরু করবেন, দেখেন, আই উড লাইক টু সে নট সে আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট, যেগুলো আই ডিড ইয়েস্টারডে অথবা টুডে, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত আমি গতকালকে অথবা আজকে যেগুলো করেছি আমি এগুলো বলতে চাই। ফার্স্ট অফ অল, আই woke up অথবা got up early in the morning at 5 a.m. Then I went, দেখেন সবগুলো বার টু হয়ে যাচ্ছে, খেয়াল করুন। woke up, got up, went to washroom, then take ablution হয়ে যাচ্ছে took ablution, উজু করেছিলাম। আফটার দ্যাট পারফর্ম হয়ে যাচ্ছে পারফর্মড ফজর প্রেয়ার, রিসাইট হয়ে যাচ্ছে রিসাইটেড দ্য হোলি কোরআন। টেক আর ন্যাপ মানে হচ্ছে শর্ট টাইমের হালকা ঘুমানো, এখানে হচ্ছে টুক আর শর্ট, হালকা ঘুমাইছিলাম। দেন গট আপ, আবার উঠছিলাম। মেড ব্রেকফাস্ট, নাস্তা বানাইছিলাম। আফটার দ্যাট আই টুক ব্রেকফাস্ট, নাস্তা করছিলাম। মানে সবগুলো দেখবেন ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু, পাস্ট ফর্ম অফ ভার্ব। এগুলো দিয়ে আপনি সকাল থেকে
রাত পর্যন্ত কি কি করেছেন আজকে সকালে, সকাল থেকে রাত পর্যন্ত, অথবা গতকালকে সকাল থেকে রাত পর্যন্ত অতীতের কাজ কি কি করেছেন সুন্দর করে প্র্যাকটিস করে বলার চেষ্টা করুন। বলতে হবে। আপনি যখন এগুলো বলবেন, একজন বলেছিল স্যার গত ক্লাসে তো এটা বলছিলাম, আমি তো বলি যে প্রতিদিন, প্রতিদিন আপনি কি করেন সেটা বলবেন, দিনে 5 বার বলবেন। প্রতিদিন আপনি নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিনে 3-4 বার করে দিবেন, নিজের সম্পর্কে নিজে বলবেন। প্রতিদিন গতকালকে কি করছেন সেটা বলবেন, আমি গতকালকে কি করছি। যখন বারবার বলবেন একটা জিনিস, আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে। এবং একটা কথা আছে, রিপিটেশন ইজ কল্ড অফ মাস্টারিং অফ সামথিং। আপনি যখন একটা জিনিস বারবার রিপিট করবেন, বারবার রিপিট করবেন, এটা আপনার জন্য মাস্টার আয়ত্ত করার জন্য এটা খুব সহজ হয়ে যাবে। দেখবেন আপনি অনায়াসে বলতে পারবেন কি কি করে। তাহলে আমাদের 3টা কাজ, প্রতিদিন আপনি নিজের সম্পর্কে বলার চেষ্টা করুন। প্রতিদিন, প্রতিদিন আপনি কি কি করেন সকাল থেকে রাত বলবেন। গতকাল কি করেছেন সেটাও বলবেন, যেটা এটা অ্যাড হয়েছে, আরো জিনিস অ্যাড হবে আস্তে আস্তে। এগুলো প্রতিদিন বলবেন। দেখবেন যে আপনার জড়তা দূর হচ্ছে, মুখের যে মাসল, মাংসপেশি শক্ত হয়ে গেছে, মানে গুলি করলেও কথা বের হয়, এটা আস্তে আস্তে ফ্রি হবে, আস্তে আস্তে ফ্রি হবে যখন বারবার বলবে। তাহলে গতকালকে কি কি করেছেন, অথবা আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি, আমি প্রশ্ন করবো সবাইকে, বলার চেষ্টা করুন। ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, গতকালকের কার্যকলাপ কি কি করেছেন সকাল থেকে রাত বলবেন। এরপর একটা স্টোরি রিং আছে, স্টোরি আছে, এটা একটু পড়ে নিবেন, এটা আপনাদের জন্য রয়ে গেল। একটা স্টোরি আছে, এখানে যারা ফাঁকিবাজ আছে এর হচ্ছে, তারা ফাঁকিবাজ দেখেন বসে বসে গিটার বাজাচ্ছে, আর সে পরিশ্রম করতেছে, মালামাল খাদ্য মজুত করতেছে, যখন খারাপ সময় আসবে সে সময়ের জন্য। এটা একটা সুন্দর একটা স্টোরি আছে, একটু পড়ে নিবেন। যে আমি আরেকটা জিনিস একটু দেখাচ্ছি, আমরা 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিব, সেটা একটু দেখাই। ওপেন। আছেন তো নাকি? জি স্যার, জি আছে। স্যার। যে আমাদের ভোকাবুলারি প্রায় 1000-এর কাছাকাছি রেডি হয়েছে, বাট এখন পর্যন্ত এটা শেষ করতে পারিনি, না হলে দিয়ে দিতাম। এখানে প্রায় 200+ শব্দ আছে, এটা গ্রুপে দিয়ে দিব। দেখেন, বলতেছেন আমি করি, আই ডু। এখন বলছেন আমি করছি, আই ডিড। আমরা আপাতত এই দুটোর মধ্যে আছি, আমরা এখন এগুলোতে যাব, এগুলো পরে। পাস্ট পাস্ট পার্টিসিপল পরে, প্রেজেন্ট শিখেছি, আর পাস্ট শিখেছি আজকে। আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আসি, কাম, কেপ। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক। ইট, এইট। রিড, রেড। মানে আপনি এগুলোকে ঠোঁটস্থ করতে হবে। আমি বলতেছেন আমি করি, আই ডু। আমি করছি, আই ডিড। সে করে, হি ডাজ। সে করে, সে যায়, হি গোজ। শিখেছি না, হি গোজ, দে গো, রফিক গোজ, জাহিদ গোজ। তাহলে এই জিনিসটা দেখাই দিলাম। এজন্য আপনি যখন অতীতের কথা বলবেন, বলতেছেন আপনি আজকে 2 পেজ লিখেছেন, রাইট রোট, আই রোট 2 পেজেস টুডে। আপনি আজকে একটা পিকচার এঁকেছেন, আই ড্রু, ড্র, ড্রু। আপনি
বাজারের বাজারে গিয়েছেন, কিছু শাকসবজি কিনেছেন, ভেজিটেবল কিনেছেন, এগুলো ফ্রিজে রেখেছেন। যে কথাটা বলবেন কি, আই ওয়েন্ট টু কিচেন মার্কেট, সবজি বাজারে গিয়েছেন। দেন আই বট, বাই মানে কেনা, বাই এর বার হচ্ছে বট। আই বট সাম ভেজিটেবলস এন্ড গ্রিনারি, গ্রিনস, শাকসবজি। দেন আই kept, keep, kept these in the fridge, এগুলো ফ্রিজে রেখেছি। কোনো কিছু রেখেছেন kept। আমি তাকে আজকে সকালে 1,000 টাকা দিয়েছি, আই গেভ হার অথবা হিম 1,000 টাকা ইন দ্য মান্থ। আমি আজকে 3 ঘন্টা কাজ করেছি তার সাথে, আই ওয়ার্কড উইথ হিম, আই ওয়ার্ক 3 আওয়ার্স উইথ হিম টুডে। আমি তোমাকে অনেকবার সাহায্য করেছিলাম, আই হেল্পড ইউ সেভারাল টাইমস। তাহলে দেখেন, আপনি যদি অতীতের শব্দগুলো যদি না জানেন, বলতেছেন আমি গতকালকে একটা গান গিয়েছিলাম, সিং স্যাং সাং, সিং স্যাং সাং, চাইনিজ হয়ে গেছে না, সিং স্যাং সাং, স্যাং সাং, এগুলোকে একটু মুখস্থ করতে হবে। এগুলো কোনো রুলস নাই, বোঝানোর কিচ্ছু নাই। ঠোঁটস্থ, মুখস্থ, অন্ঠস্থ, কণ্ঠস্থ করতে হবে। ঠোঁটস্থ মানে বুঝেন কিনা, কে কে বুঝেন ঠোঁটস্থ কি? কেউ জানেন ঠোঁটস্থ কি জিনিস? কেউ জানেন? যাক, সিট মানে স্যার, বসা। ঠোঁটের আগায় আসবে এরকম না, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, ঠোঁটের মাথায় মাথা রাখতে হবে। হ্যাঁ, ঠোঁট, আমার আব্বু বলতো ঠোঁটের আগায় আগায় থাকতে হবে, এমন ভাবে পড়তে হবে যেন ঠোঁটের আগায় থাকে, ঠুস ঠুস করে বের হয়ে যায়। সেট স্যাট স্যাট আপনাকে, আপনি যখন প্র্যাকটিস করবেন আপনাকে চিন্তা করতে হবে না যে সিট বলবো না স্যার। আপনি বলতেছেন গতকালকে আমি কক্সবাজার গিয়েছিলাম, আমি জানালার পাশে বসেছিলাম এবং বাইরের যে সুন্দর সুন্দর দৃশ্য আমি সেগুলো উপভোগ করেছিলাম। আপনি যদি অতীতের ভার্ব না জানেন, পাস্ট ফর্ম না জানেন, আপনি হা করে বসে থাকতে হবে। আমি চট্টগ্রাম গিয়েছিলাম গতকাল, আই ওয়েন্ট টু চট্টগ্রাম ইয়েস্টারডে। আমি বসেছিলাম জানালার পাশে, আই স্যাট, সিট স্যাট, আই সেট বিসাইড দ্য উইন্ডো, জানালার পাশে বসেছিলাম। আমি এবং বাইরের সিনারি গুলো আমি এনজয় করেছিলাম, আই এনজয়েড দ্য আউটসাইড সিনারিজ, বাইরের দৃশ্যগুলো উপভোগ করেছিলাম। তাই আপনি অতীতের পাস্ট ফর্ম না জানলে বলতে পারবেন, আমি তোমাকে চিনি, আই নো, আমি তোমাকে চিনতাম, আই নিউ, আমি তোমাকে চিনেছি তো, আই নিউ ইউ, আই নিউ ইউ, আমি তোমাকে চিনেছি। তাহলে আপনি এগুলোকে একটু কি করবেন, মুখস্থ করবেন। আমি 10 ঘন্টা ঘুমাইছি গতকালকে, স্লিপ, স্লেপ্ট 10 আওয়ার্স ইয়েস্টার। আমি আশা করেছিলাম তুমি আমাকে ফোন দিবে, আই হোপ ইউ উড কল, আশা করেছিলাম। আমি আশা করেছিলাম তুমি গোল্ডেন এ ক্লাস পাবে, আই হোপ ইউ উড গেট গোল্ডেন এ ক্লাস। সে আমার জন্য আজকে গরুর মাংস রান্না করেছে, শি কুকড বিফ ফর মি টুডে। তাহলে এই যে ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, যারা ফ্যামিলির লোকজন আছেন বলেন না এটা নিয়ে আসবা ওইটা নিয়ে আসবা, ব্রিং সল্ট, ব্রিং ফিশ। আর যদি নিয়ে আসছেন, আই ব্রট টুডে, আই ব্রট আমি নিয়ে এসেছি 1 কেজি সল্ট, 1 কেজি সুগার, 1 লিটার মিল্ক ফর হোম, বাসার জন্য। তাহলে ব্রট মানে ব্রিং, ব্রট, ব্রট, ব্রট কোনো কিছু নিয়ে আস। বাই বট, বট হচ্ছে বট, বট গাছ আছে না আপনাদের, বট গাছ হচ্ছে বট, কোনো কিছু ক্রয় করছেন। আর হচ্ছে ব্রট, র, র, ব্রট, বট। এগুলো ভালো করে কি করবেন, আমি চিন্তা করেছিলাম সে আমাকে ফোন করবে, আমি চিন্তা করেছিলাম একটা ব্যবসা সম্পর্কে, আই থট অ্যাবাউট আ বিজনেস, আমি তাকে সিলেক্ট করেছিলাম, আই সিলেক্টেড হার। কাট কাট কাট, রিসাইট আবৃত্তি করা, তেলাওয়াত করা, রিসাইটেড। সে আমার দিকে তাকিয়ে হাসলো, শি লাভড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। সে কেঁদেছিল 2 ঘন্টা গত রাতে, শি ওয়েপ 2 আওয়ার্স লাস্ট নাইট, গত রাতে সে 2 ঘন্টা কান্না করেছিল। সে আমাকে বলেছিল তার একটা প্রবলেম আছে, শি টোল্ড মি শি হ্যাড আ প্রবলেম। তাহলে অতীতের কথা, আমি তার সাথে দেখা করেছিলাম, আই মেট হার, আই মেট হার, আমি একটা কেক বানাইছিলাম, আই মেড আ কেক, নট কেক, কেক, নট মেক, 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 মেড। এগুলো দেখবেন, এটা পাঠিয়ে দিব,
অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড, অ্যাডিট, অ্যাডমিট অ্যাডমিটেড, স্বীকার করা, ভর্তি করা, অ্যাগ্রি অ্যাগ্রিড, ওগুলো আপনারা অনেকেই পারেন। ঠিক আছে, তাহলে এখানে শব্দ শিখবেন। এরকম এখানে প্রায় অ্যাবাউট 200 প্লাস ভোকাবুলারি আছে, বাট এটা নিয়ে কাজ চলছে আমাদের এখানে। হয়তো আপনারা ইন ফিউচারে হয়তো আপনারা নাও পাইতে পারেন, এটা নিয়ে কাজ চলছে। প্রায় 800 থেকে 1000 শব্দ ইনশাল্লাহ আমরা কাজ করতেছি এভাবে, এরকম করে করে। তো ওগুলা হয়তো পাবেন আমাদের কোন এক সময় ভোকাবুলারি বই বের হলে, তখন ওই বই তো থাকবে ইনশাল্লাহ। বাট এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্রুপে, আপনাদেরকে এটা দিচ্ছি পাঁচটা, যেহেতু অতীতে গত রাতে কি গতকাল কি কি করেছেন সেখানে এভাবে বলতে হবে। তারপরে মেন লেকচার শিট যেটা সেটা দিচ্ছি। তারপরে হচ্ছে যেটা একটা টপিক দিয়েছিলাম, পড়া কি বেশি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা আমরা নেক্সট ক্লাসে প্রয়োজন আবার আলোচনা করব, কোনো প্রবলেম। শিখেন, শিখেন এটা। আচ্ছা, এটা না দিই, আপাতত এটা না দিই। আমরা যেহেতু অতীতের কাজগুলো দিছি, আমরা এটা না দিই, অন্যগুলো দিচ্ছি, সেগুলো একটু দেখুন, বেশি হয়ে যাবে পড়া।